আমার পরিবারের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। গণপতির কাছে সকলের জন্য সুস্থতা, মানসিক শান্তি, কর্ম করে যাওয়ার ক্ষমতা এইটুকুই চাইব। পুজোর নিয়ম ঠিকঠাকভাবে আমি কিছুই জানি না, আসলে ঠিকঠাক বললে ভুল হবে, আমি কিছুই জানি না। যেটুকু করি ভালোবেসে করি, আশা করি গণপতি সেটা গ্রহণ করবে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আমাদের বাঙালিদের মধ্যে রঙ্গোলি দেওয়ার খুব একটা চল তো নেই, তবে আমি যবে থেকে পুনেতে এসেছি 14 বছর হয়ে গেল, আমি ওদেরকে দেখি আর আমার ব্যাপারটা খুব ভালো লাগে। পারি বা না পারি আমি প্রতি বছরই দিয়ে থাকি রঙ্গোলি। তাই আজকে সকাল সকাল চলে এসেছি বাজারে কয়েকটা রঙ্গোলির জন্য রং কিনবো। আগের দিনের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা বাসনের দোকানে গেছিলাম, সেখান থেকে এই কোকোনাট স্ক্র্যাপারটা কিনেছি। আমাদের বাড়িতে আছে নারকোল কুড়ানি, বাট এইটা একটু হ্যান্ডি, একটু ইজিলি হয়ে যাবে, তাই এটা কেনা। আজ সকালে তাড়াতাড়ি উঠে গেছি, ঋষানের সুইমিং ক্লাস তো নেই, চান করে নিয়ে একটুখানি নারকোল কুড়িয়ে নিচ্ছি, বানাবো একটু মোদক। কিচেনটা আজ খোলাই আছে, বন্ধ রাখিনি, বন্ধ করার উপায় নেই, বাট আজকে সমস্ত নিরামিষ আইটেমই আছে মেনুতে। এখানে ঘুগনি করেছি, এই ঘুগনিটা আমাদের জন্য একটু রাখবো, আমরা দুপুরে খাবো। আর এখানে করেছি একটু ঘন ঘন করে অরহর ডাল। অরহর ডালে তো আমি পেঁয়াজ দিই না, নিরামিষ অরহর ডাল এটা। ভেজ থালির অ্যাকচুয়ালি অর্ডার আছে, তাই এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে নিরামিষ লাউ বড়ি, যা বানিয়েছি সব প্যাক করে ফেলেছি, এটা ঘরের জন্য রয়েছে। আর এটা টমেটোর চাটনি, এটাও ঘরের জন্যই আছে। আর এখানে একটু আলু ফুলকপির ডালনা বানাচ্ছি। আলু ফুলকপিটা আমি সেদ্ধ করেই রেখেছি, এখানে একটু মশলাটা কষিয়ে নিই। তোমাদের বললে তোমরা নাও বিশ্বাস করতে পারো, আমাদের এখানে ফুলকপি সেদ্ধ হতে খুব সমস্যা হয়, তো আমি ফুলকপি আর আলু ডুমো ডুমো করে কেটে কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি। অর্ডারে লুচিও আছে, লুচিগুলো একদিকে বেলছি আর আরেকদিকে ভেজে নিচ্ছি। আজকে রান্নাগুলো সব নিরামিষ তো, আর আইটেমগুলো একটু সোজা সোজাই, তাই খুব একটা দেরি হয়নি, তাড়াতাড়ি সব মিটিয়ে ফেলেছি। আমাদেরও আজকে লাঞ্চের মেনুতে লুচি ঘুগনি আছে। ভাত তো আজকে খাবো না, নিরামিষ খাবো, তাই লুচি ঘুগনিটা বেস্ট অপশন। চলো এবার তোমাদের সাথে আমার রঙ্গোলি করাটা শেয়ার করি। এখানকার মারাঠিদের দেখেছি ওরা ছোটোবেলা থেকে এত রঙ্গোলি করে, বা ওদের মা ঠাকুমাদের করতে দেখে, ওদের হাতটা এত স্মুথ, ওদের কোনো ডিজাইনও দেখতে লাগে না, মাথা থেকেই বার করে একটা সুন্দর করে ফেলে। বাট আমি তো সেটা পারবো না, আমাকে গুগল থেকেই ডিজাইন বার করে সেটা দেখে দেখেই করতে হয়। তবে আমার কিন্তু হাত প্রচুর নড়ে যায়, হাত প্রচুর কাঁপে, ব্যাঁকাতারা হয়, তবুও যেহেতু ভালো লাগে প্রতি বছর আমি করে থাকি রঙ্গোলি। ফাইনাল লুকটা এবার তোমরা দেখো, তোমরা বলো কেমন হয়েছে। বাজে বললেও কোনো অসুবিধে নেই, আমি প্রতি বছরই করব, আমার ভালো লাগে, আর ভালো বললে তো খুবই ভালো, দারুণ ব্যাপার। তোমাদের যেটা বললাম পুজোর নিয়ম কিন্তু আমি কিচ্ছুই জানি না, কিচ্ছু জানি না মানে সত্যিই কিচ্ছু জানি না। আর আমার সাথে সাথে সোমদেবও কিছু জানে না। তবু আমরা যেটুকু আমাদের মনে হয়, যেটুকু ইচ্ছে হয় সেটুকুই করি। জানি না তাতে কি পাপ হয় কি পুণ্য হয়, বাট ইচ্ছে হয় তাই করি। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, माथे सिंदूर सोए मुसे की सवारी। एक दंत चार भुजाधारी, माथे सिंदूर सोए सवारी। जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। पान चरे फूल चरे और चरे मेवा, लड्डुओं का भोग लगे संत करे सेवा। पान चरे फूल चरे और चरे मेवा, लड्डुओं का भोग लगे संत करे। सूर्य शाम शरण आए सफल कीजिए सेवा, माता जाकी पार्वती पिता महादेवा। চলো তোমাদের এবার আমাদের সোসাইটির গণেশ ঠাকুরকে দেখাই। এটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু একটা রঙ্গোলি, আমাদের সোসাইটিরই একজন করেছে, এত সুন্দর করে।
আর এখানে ডেকোরেশনটা একটা থিমের ওপরে বেস করেই হয়েছে। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ বানানো হয়েছে, তার সামনে দেখো প্রতিটা জায়গার নামও দেওয়া আছে। আর 12টা জ্যোতির্লিঙ্গের মাঝে আমাদের গণপতি বসে আছেন। বাঙালিদের মধ্যে কোনো পুজো যেমন পুরোহিত মন্ত্র ছাড়া ইনকমপ্লিট, তেমনি এখানে দেখেছি কোনো পুরোহিতের কোনো ব্যাপার নেই। এই যে 10 দিন যে গণপতিকে পুজো করা হয়, কোনো পুরোহিত আসে না, কিন্তু শুধু এই আরতিটাই করা হয়, নিজেদের মধ্যেই গান করে করা হয়। কোনো পুরোহিতের এখানে কোনো ভূমিকাই নেই। তবে শেষ দিনে একটা সত্যনারায়ণ পুজো করা হয়, সেই দিনেই পুরোহিত আসে, বাকি কোনো দিনেই নয়। এক একটা জায়গার এক একটা নিয়ম, সেটা নিয়ে কিছু বলার নেই। তবে আমি দেখেছি গণেশ ঠাকুরকে যখন ওয়েলকাম করা হয়, যখন মণ্ডপে আনা হয় আর যখন ওনার বিসর্জন হয়, তখন এত সুন্দরভাবে ওরা করে, ঢোল তাশা বাজিয়ে, ব্যাপারটা এত স্বর্গীয় লাগে যে কিছু বলার নেই। অদ্ভুত সুন্দর লাগে ব্যাপারটা। সোমদেবের আর ঈশানের আজকে তো ছুটি, তাই আমরা একটু বিকেলে বেরিয়েছি ঠাকুর দেখার আশায়। এইখানে দেখো এই ঠাকুর এখন সবে যাচ্ছে মণ্ডপে। তো এদের এখানে আরও একটা অদ্ভুত ব্যাপার হলো যে সন্ধ্যে 6টা 6:30 বেজে গেছে, এখনও কিন্তু প্রতিটা মণ্ডপে ঠাকুর এসে পৌঁছয়নি। কয়েকটা জায়গাতেই এসছে, সবকটা জায়গায় আসেনি। আস্তে আস্তে সেই 9টা 10টা বেজে যাবে। তবে 9টা 10টার সময় আমরা আবার ঠাকুর দেখার জন্য রাস্তায় বেরোতে পারবো না, কারণ ওই সময়টা ওই যে বললাম ঠাকুরকে ওয়েলকাম করা হবে, তো ঢোল তাশা বাজিয়ে রাস্তাঘাট পুরো ট্রাফিক হয়ে যায়, বেরোনো সম্ভব হয় না। পরে উইকেন্ডে আবার বেরিয়ে নয় বাকি ঠাকুরগুলো দেখে নেব। তবে এখন যে একদমই ঠাকুর দর্শন হয়নি তা নয়, কয়েকটা প্যান্ডেলে অলরেডি ঠাকুর চলে এসছে, সেগুলোই দর্শন করেছি। এইবারে প্রথমবার আমাদের পুনেতেও দেখলাম কলকাতার মতো লাইটের কাজ করেছে। তবে এই একটাই, এতটা ঘুরলাম, এই একটাই দেখতে পেয়েছি চোখে। ওই যে দেখো ওই পার দিয়ে একটা ঠাকুর আসছে, এই ঠাকুরটা এখন যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। তবুও এক্ষুনি ঢোকাবে না মণ্ডপে, প্রথমে ওয়েলকাম করা হবে, তাও আধ ঘন্টা 40 মিনিট, তারপরে ঢুকবে মণ্ডপে। মোটামুটি 2-3টে ঠাকুর দর্শন করে আমরা এখন চলে এসেছি একটা নার্সারিতে। এই নার্সারিটা আমাদের বাড়ির খুবই কাছে। একটা ইনডোর প্ল্যান্ট কেনার প্ল্যান আছে, তবে দেখি কোনটা কিনি, কারণ আমি আবার একটু সস্তার গাছ খুঁজি। ইনডোর প্ল্যান্টগুলো সাধারণত একটু দাম বেশি হয়, বেশি দামের গাছ আমার আবার পোষায় না। অনেক খোঁজাখুঁজি করে দরদাম করে একটা স্পাইডার প্ল্যান্ট কিনেছি ঘরের জন্যে, দাম নিয়েছে 30 টাকা। ডিনারের জন্য একটু আটা মেখে রুটি করে নিয়েছিলাম, বাকি তরকারি তো সব ছিলই, ঘুগনিও ছিল, আলু ফুলকপিও ছিল। চলো আজকে ডিনার করতে করতে আজকের গল্পটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।